আজকে কোথায় ঘুরতে আসছি আমরা? আজকে ঘুরতে আসছি রূপপুর ব্লকে। এমন এক জায়গায় ঘুরতে আসছি এই রোদের মধ্যে একটা মানুষ নাই। একটু দেখাও ক্যামেরা। আমাদের হয়তোবা এই সময় আসাটা ঠিক হয় না, আরো কিছু সময় পরে আসলে হয়তোবা ঠিক হতো। গিয়েছিলাম কিছু ফটোশুট করার জন্য, কিন্তু তার হলো না। তাকিয়ে দেখি সেনাবাহিনীরা আমাদের দিকে তাকিয়ে আছে। পরে ভাবলাম ওদেরই আগে ফটোশুট করি। ওদের ফটোশুট করার শেষে ভাবলাম যেহেতু বউর সাথে করে আসছি তাহলে বউয়ের আগে কয়েকটা ছবি তুলে নেই, তারপর বাকি কাজ করব। ফটোশুট করার শেষে এদিকে ওদিকে তাকিয়ে একটু ঘোরাফেরা করতেই দেখি ঝালমুড়ি আল্লাহ মামার দেখা। পরে দেখি উনি আমাদের দিকে এগিয়ে আসছে। পরে আমরা একটু ওনার জন্য অপেক্ষা করলাম। উনি আমাদের কাছে এগিয়ে আসলো। পরে ওনার কাছে গিয়ে বললাম যে মামা সুন্দর করে মুড়ি মাখিয়ে দিন এই রোদের মধ্যে। মামা মুড়ি মাখানোর জন্য কাঁচামরিচ কাটতেছিল, কিন্তু তার সাথে একটা ছোট বাচ্চা ছিল। এই বাচ্চাটা আবার আমার ভিডিও করা দেখে অবাক হয়ে তাকিয়েছিল, হয়তোবা ভাবতেছিল যে এরা আবার কারা, কোথা থেকে এলো। মামাকে আমি কিছু সুন্দর দেখে টমেটো বেছে দিলাম যাতে উনি সুন্দর করে আমাদেরকে মুড়ি মাখিয়ে দেন। মুড়ি তো মাখানো শেষ, এবার বেগম সাহেবা মুড়ি হাতে নিয়ে চলে আসলো আমার দিকে, কারণ উনি এখন মজা করে খাবে। শুধু কি আমি একাই খাইছি নাকি আমার বরটাও খাইছে সেটা আপনারা নিজেরাই ভিডিওতে প্রমাণ সহকারে দেখুন। থাক ভাই, হয়েছে, এত খাওয়া লাগবে না। শুধু তো খাইলে হবে না, বাড়িতেও যাইতে হবে। সন্ধ্যা লেগে গেছে, মানুষের গরু ছাগল পর্যন্ত বাড়িতে চলে গেল। গরু ছাগল তো বাড়িতে চলেই গেল, চলো এবার আমরাও চলে যাই। আমাদের ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিন, এবং ভালো লাগলে বেশি বেশি শেয়ার করুন। ও মা, এখন আমি পিছনে তাকাতে দেখি উনি উড়োজাহাজ নিয়ে এসে হাজির। উড়োজাহাজ নিয়ে এসে আমাকে বলছে চলো এবার আমরা বাড়ির দিকে রওনা দেই। আমিও উঠে পড়লাম তার সঙ্গে বাড়িতে যাওয়ার জন্য। ভিডিও যেহেতু শেষ, তাহলে আপনারাও কমেন্ট করে বাড়িতে যান।